আসসালামু আলাইকুম, আমি কামরুল হাসান বলছি। ফেনী জনগণ বিগত কয়েক বছরের মধ্যে, কয়েক যুগের মধ্যে তার ইতিহাসে সবচেয়ে ভয়াবহতম বন্যার সাক্ষী হয়েছে। এই বন্যা যে বিশেষ করে ফেনী একের জনগণ ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়ার, এই বন্যা যে একটি মানবসৃষ্ট রাজনৈতিক কৃত্রিম বন্যা, এটা ইতিমধ্যেই আমরা উপলব্ধি করেছি এবং জানতে পেরেছি। আমি মনে করি এই বন্যার পিছনে প্রধানত দুটি কারণ। একটি হচ্ছে জিওপলিটিক্স অর্থাৎ ভূ রাজনৈতিক কারণ, আরেকটা হচ্ছে অভ্যন্তরীণ কারণ। আমি বহি কারণ যেটা অর্থাৎ জিওপলিটিক্যাল কারণ যেটা, সেটা এই আলোচনার শেষাংশে আলোচনা করব। প্রথমে আমাদের অভ্যন্তরীণ কী সমস্যা সেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে 2011 সালে সিলোনিয়া, কহুয়া ও মুহুরী নদীর বাঁধ নির্মাণের জন্য 137 কোটি টাকার একটা প্রকল্প বাস্তবায়িত হয়। প্রায় 122 কিলোমিটার দীর্ঘ বিস্তৃত এলাকাতে এই মাটির বাঁধ নির্মাণ করা হয়। যে বাঁধটি মাত্র 2 বছর ভালো ছিল, ওই এলাকার জনগণ 2 বছর বন্যা থেকে মুক্ত ছিল। তৃতীয় বছরে বাঁধের অনেক জায়গায় ভেঙে যায় এবং এলাকা প্লাবিত হয়, অনেক ফসল এবং জানমালের ক্ষতি হয়। এখন থেকে বিগত 5-6 বছরে এই বাঁধের প্রায় 80 থেকে 90টি অংশে ভাঙন দেখা দেয় এবং সেগুলো মেনটেন্যান্স বাবদ প্রায় 7 থেকে 8 কোটি টাকা খরচ হয়। তাহলে এখন বর্তমানে আবার 5 কোটি টাকা বরাদ্দ হয়েছে শুধুমাত্র কিভাবে টেকসই বাঁধ নির্মাণ করা যায় তার কর্মকৌশল নির্ধারণের জন্য, পরামর্শক নিয়োগের জন্য 5 কোটি টাকা বরাদ্দ করা হয়। ধারণা করা হচ্ছে 2024-25 অর্থ বছরে প্রায় 700 থেকে 800 কোটি টাকা বরাদ্দ হবে এখানে টেকসই বাঁধ নির্মাণ করার জন্য, যেটাতে জিও ব্যাগ এবং সিসি ব্লক ব্যবহার করা হবে পাথরের। তাহলে আমার প্রশ্ন হচ্ছে 2011 সালে আপনারা কেন এই টেকসই বাঁধ নির্মাণ করলেন না? সেখানে কেন ফিজিবিলিটি স্টাডি না করে, এর সাস্টেনেবিলিটির দিকটা, টেকসই দিকটা বিবেচনা না করে তাহলে কেন সে প্রকল্প বাস্তবায়ন করা হয়েছিল? এর সাথে কারা কারা জড়িত ছিল? এর প্রকল্পের প্রস্তাবনা, বাস্তবায়ন, স্থানীয় সরকার, পাউবি, পানি উন্নয়ন বোর্ডের, তাদের সকলকে আইডেন্টিফাই করে তাদের সকলকে বিচারে দাঁড় করাতে হবে। তাদের থেকে জরিমানা করে জনগণের টাকা ফেরত নিতে হবে এবং তাদেরকে শাস্তি দিতে হবে। এটা হচ্ছে আমাদের দাবি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ফেনী একের জনগণের পক্ষ থেকে আমি এই দাবি তুলছি। পাশাপাশি ভবিষ্যতে এর করণীয় কী, যেন এরকম দুর্নীতি লুটপাট না হয়, করণীয় কী আমি আমার জনগণকে সেই দিক নির্দেশনা দিচ্ছি। প্রথমত, আপনারা ফেনী একের যারা মেম্বার চেয়ারম্যান হবে, প্রায় 160 জন 70 জন মেম্বার চেয়ারম্যান হবে আগামীতে, আপনারা এমন মেম্বার চেয়ারম্যানকে নিয়ে আসবেন যে মেম্বার চেয়ারম্যান এই পদটাতে বসে বাণিজ্য করবে না, টাকা ইনকামের ধান্দা করবে না। প্রকৃত অর্থে সে শুধুমাত্র জনগণের টাকাকে ব্যবস্থাপনা করবে, জনগণের টাকাকে সঠিকভাবে বন্টন করবে, সঠিকভাবে বাস্তবায়ন করবে, ইমপ্লিমেন্টেশন করবে ইনফ্রাস্ট্রাকচারে, অবকাঠামোতে এবং জনগণের মান উন্নয়ন, এলাকার মান উন্নয়ন। এরকম যে দলের হোক না কেন, সেটা আওয়ামী লীগের লোক হোক, ইসলামী আন্দোলন হোক, জামাতে ইসলামী হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, প্রত্যেক লোকের যেসব ভালো মানুষ আছে, নেতা খেতা পাতি নেতা যারা মাস্তানি করে, পেশি শক্তি দেখায়, এইসব লোকদেরকে বর্জন করে যারা প্রকৃত অর্থে মেধাবী, চৌকস, দক্ষ, সৎ, নিষ্ঠাবান, একটা টাকা জনগণের টাকা বক্ষণ করবে না, এরকম লোকদেরকে আপনারা
নির্বাচিত করবেন এবং আমাকে আপনাদের সাথে রাখবেন। আর একটা হচ্ছে, সামনে যে প্রকল্পটা হচ্ছে প্রায় 700-800 কোটি টাকা ব্যয়, এটাকে আপনারা অবজারভেশনে রাখবেন, এটাকে আপনারা প্রত্যেকে অবজারভেশনে রাখবেন। ইনশাল্লাহ আমি এই প্রকল্পের নারী নক্ষত্র অবজারভেশনে রাখবো। ইনশাল্লাহ আপনাদেরকে বলবো অবজারভেশনে রাখতে, যেন বাঁধটি টেকসই হয় এবং স্থায়ী হয়, পার্মানেন্ট হয়, এই দোয়া করছি। আরেকটা যেটা ভূরাজনৈতিক কারণ, সেটা হচ্ছে ইন্ডিয়া 1993 সালের পরে এই প্রথম আবার ডুম্বুর গেট খুলে দিয়েছে। এর ফলে উজান থেকে ব্যাপক পানি এসে প্লাবিত হয়ে আমাদের যে দুর্বল বাঁধগুলোকে ভেঙে আজকে এক অবর্ণনীয় মানবতর ফেনী জনগণ জীবনযাপন করছে। এটা কেন করেছে ভারত এত দীর্ঘ সময় পরে আবার? সেটা হচ্ছে তার রাজনৈতিক কারণ তার স্বার্থে আঘাত হেনেছে, তার স্বার্থে আঘাত এসেছে, কারণ আমরা ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি পেতে চাই। এই জন্য আমরা পণ্য বর্জনে ডাক দিয়েছি, আমরা পণ্য বর্জন করছি এবং তাদের যে সেবা দাসদাসীরা ছিল এই দেশে, সেবা দাসদাসীদের প্রধান ছিল, দালালদের প্রধান ছিল, শেখ হাসিনাকে আমরা পতন ঘটিয়েছি এবং ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি। এটা তাদের সাথে আঘাত এসেছে। এই সম্পর্কে করণীয় কি? এ সম্পর্কে করণীয় হচ্ছে আমাদের রাজনৈতিক উইল লাগবে, জাতীয় ঐক্য লাগবে। আমি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দর দৃষ্টি আকর্ষণ করব, যারা ক্ষমতা যাবেন, বর্তমানে যারা ক্ষমতা আছেন, তারা ইন্টারন্যাশনাল ফোরামে ভারতের ফানি সন্ত্রাস, ফানি আগ্রাসনের বিরুদ্ধে আওয়াজ তুলুন এবং এটা বন্ধের জন্য পদক্ষেপ গ্রহণ করুন। দ্বিতীয়ত হচ্ছে, ভারতের সাথে প্রতিবেশী কোনো দেশেরই সম্পর্ক ভালো নেই, প্রত্যেকটা দেশের সাথে সম্পর্ক গড়ে তুলুন। ভারত বাদ দিয়ে বিকল্প দক্ষিণ এশিয়া আরেকটা অ্যাসোসিয়েশন গঠন করুন, যেন ভারতকে ভূ রাজনৈতিকভাবে চাপে রাখা যায়। তৃতীয়ত আরেকটা হচ্ছে, আমরা কি করতে হবে? আমরা করতে হবে সেভেন সিস্টারের যে স্বাধীনতার আকাঙ্ক্ষা, সেটাকে আমরা সমর্থন জানাতে হবে এবং সমর্থন দিয়ে তাদেরকে সমর্থন দিতে হবে। এবং আমাদের যে শিলিগুড়ি আছে, তারা যদি আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী আচরণ না করে, তাহলে আমাদের শিলিগুড়িকা দিয়ে যেখানে সেভেন সিস্টারে যায় সেটা বন্ধ করে দিতে হবে, যেন ভারত বিচ্ছিন্ন হয়ে যায় সেভেন সিস্টার থেকে, এবং সেভেন সিস্টারকে সাথে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে। আরেকটা হচ্ছে কাশ্মীরের আন্দোলনকে সমর্থন দিতে হবে। পাশাপাশি চীন, পাকিস্তান সহ যারা আছে, যাদের সাথে ভারতের বৈরী সম্পর্ক, তাদের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। এটা হলো আমাদের রাজনীতিবিদদের প্রতি আমার আকাঙ্ক্ষা, আমার প্রস্তাবনা। অতএব আমরা কারো অনুগ্রহ ছাড়া, কোনো বৈদেশিক শক্তির অনুগ্রহ ছাড়া যে স্বাধীনতার বাস্তব আমরা 1971 সালে স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু ভারতীয় দালালদের কারণে, আধিপত্যবাদের কারণে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি নাই। এখন সুযোগ এসেছে, কারণ এবার আমাদেরকে কোনো বিদেশি শক্তি সাহায্য করে নাই, আমরা নিজের শক্তিতে, আল্লাহর সাহায্যে আমরা করেছি। আমরা এই দেশকে প্রত্যেকে বিনির্মাণ করব। এই জন্য যার যার এলাকা, যার যার ওয়ার্ডে, যার যার ইউনিয়নে আপনাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সাথে সাথে থাকতে পারি। এবং যারা এই জরুরি অবস্থাতে, সংকটকালীন সময়ে যেসব ছাত্র ভাইয়েরা, বিশেষ করে আমাদের চাঁদগাজী স্কুল এর জুনিয়র সিনিয়র ভাইয়েরা যথেষ্ট মেহনত করছেন, টাকা সংগ্রহ করছেন, এবং আমাদের অনেক অনুজ ভাই, আমার সহপাঠীরা, তারা মাঠ পর্যায়ে কাজ করছেন বন্যার্তদের সাহায্য করার জন্য। তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি এবং ভালোবাসা জানাচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মানুষের জন্য কাজ করার, মাটির জন্য কাজ করার তৌফিক দেয়।